বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই অবগত আছেন যে গত 5 তারিখ আমরা একটা ফোন কল পাই এই ভুট্টা ক্ষেতের মালিক শরীফুলের কাছ থেকে। শরীফুলের কাছ থেকে আমরা একটা সদর থানার ওসির কাছে একটা খবর আসে যে তার ভুট্টা ক্ষেতের মধ্যে একটি মস্তকবিহীন মানে মাথাবিহীন একটি মহিলা লাশ পড়ে আছে, রক্ত মাখা কাপড় চোপড় সহ, এবং একটি টুপি, লাল টুপি এবং স্যান্ডেল সহ, এবং মহিলার জামা কাপড় অন্যান্য জিনিসপত্র এগুলো ছিল। তো আমরা এই খবর পাওয়ার পরেই আমাদের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সদর সার্কেল, ডিবির একটি টিম ঘটনাস্থলে যায় এবং আমরা আশেপাশে চেষ্টা করে দেখি যে এই মস্তকটি পাওয়া যায় কিনা। মহিলার লাশ প্রথমে যেহেতু মাথা নাই, আমরা বুঝতে পারি না আসলে মহিলাটাই বাড়ি কোথায় বাকি। দেন আমরা এই লাশের পরিচয় শনাক্ত করার জন্য পিবিআই রংপুর এবং সিআইডি কে আমরা কল করি। বিকেলের দিকে ওই টিমটা আসে, কিন্তু তাদের তাৎক্ষণিকভাবে আমরা এই লাশটা আসলে কার, যেহেতু মাথা নাই, আমরা শনাক্ত করতে ব্যর্থ হই। প্রযুক্তি ইউজ করেও আমরা ব্যর্থ হই। দেন পরের দিন 6 তারিখে আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমরা তার ফিঙ্গার নেই এবং আমরা আইডেন্টিফাই করি যে এই লাশটি হাসিনা বেগমের, যার স্বামীর বাড়ি কুঠিবাড়ি, নামাপাড়া, আদিতমারি। এই পরিচয় যখন আমরা পেলাম, আমাদের টিমটা তাৎক্ষণিকভাবে সদর থানা টিম, ডিবি টিম সবাই মিলে আমরা সেই আমাদের এই টিমগুলো ঘটনাস্থলে যাই। যে ঘটনাস্থলে আমরা আরো জানতে পারি যে এই হাসিনা বেগমের স্বামীর নাম আশরাফুল ইসলাম। যে এই বাড়িটা আবার আপনার ইন্ডিয়ান বর্ডার, একদমই বর্ডারের লাস্ট বাড়ি। এই বাড়িতে আমরা যেহেতু আমাদের সন্দেহ হয়েছে যে এই বাড়ির মেয়ে বউ মিসিং, তো আমরা আমাদের পুলিশি কায়দায় বাড়ি সার্চ করে আমরা রক্তমাখা জ্যাকেট, একটি শার্ট এবং সিমেন্টের আপনার একটা ব্যাগ, বস্তা যেটাতে রক্তমাখা ছিল, পাশাপাশি কাঠের একটি বক্স আমরা পাই, এবং যেই ভ্যান গাড়িতে করে হাসিনা বেগমকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়িটিও আমরা জব্দ করি। এরপরে আমরা ওইখানে এই আশরাফুল ইসলামকে খুঁজে পাওয়ার জন্য আমরা চেষ্টা করি। সে পলাতক থাকায় তাকে ওই সময় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 7 তারিখে আমরা আসামি ধরার চেষ্টা করি, কিন্তু আমরা না পেয়ে আমরা পাইনি। কিন্তু 8 তারিখে আমরা আমাদের তদন্তকারী অফিসার ওই ভুট্টা ক্ষেত থেকেই একটি হাসুয়া উদ্ধার করে। 8 তারিখে আমরা যখন এই হাসুয়াটা পাওয়ার পরে আমরা এই আশরাফুল ইসলামের যে আগের পক্ষের বউ, মানে সতীন, যেটা হাসিনার সতীন মেহেরুন্নেসা, তো তার কথাবার্তা এবং তার আচরণে আমাদের মধ্যে সন্দেহ দেখা দিলে আমরা হাসিনা বেগমকে আমাদের নিরাপত্তা হেফাজতে নিয়ে আসি এবং তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে বলে যে সে ঘটনার বিষয়ে জানে এবং তার স্বামী যে হাসিনা বেগমকে খুন করেছে এই বিষয়ে সে মাথাটা কোথায় আছে আমাদেরকে দেখানোর জন্য, মানে উদ্ধারের জন্য আমরা তাকে নিয়ে ভোট করি বর্ডার এলাকায়। আমাদের সাথে ডিউটি ছিল, কিন্তু ওই দিন আমরা 8 তারিখে আমরা আমাদের ডিবি টিম এবং আমাদের তদন্তকারী অফিসার সদর থানার টিম, দুইটা টিম মিলে আমরা মেহরুনের দেখানো মতে আমরা এই আব্দুল মতিনের বাদশাহ সংলগ্ন একটি জমি থেকে আমরা এই গর্তের মধ্যে, আমার ক্ষেতের মধ্যে থেকে আমরা মাথাটা উদ্ধার করি। মাথাটা ধুলি টুলি এবং কাদা মাখা ছিল, যার কারণে প্রথমে আমরা বুঝতে পারিনি। পরে যখন এটা পরিষ্কার করা হলো দেখা গেল যে এটা আসলেই হাসিনা বেগমের মাথা খন্ডিত মাথা, এবং তাদের আত্মীয় স্বজন সেটা শনাক্ত করে। তো এরপরে আমরা এই মাথাটা নিয়ে চলে আসি। আসার পরে আমরা গতকালকে
আমরা যেহেতু আশরাফ এই ঘটনার সাথে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে সেই কাজটা করেছে, তো আমরা গতকালকে তারা শহরের একটি এলাকা থেকে এই পিঙ্কির মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করি, নিয়ে এসে আমরা ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করছি এবং এই জিজ্ঞাসাবাদের ফলে আমরা এখন পর্যন্ত প্রাথমিক তথ্যতে আমরা যেটা পাচ্ছি সেটা মূলত যেহেতু এই মেয়েটা জন্মগতভাবে ভারতীয় এবং সে এই আশরাফের সাথে প্রেমের সম্পর্ক হওয়ার পরেই এই পাশে চলে আসে। আসার পরে প্রথম বিয়ে আশরাফের সাথে হয়, হওয়ার পরে 2 বছর 2.5 বছর পরে এই একটা মেয়ে সন্তানের জন্ম হয়। দেন বনিবনা না হওয়ার কারণে এই মেয়েটা দিল্লি চলে যায়। যাওয়ার পরে সেইখানেও 7-8 বছর কেউ কেউ বলে ছিল ওনার আশরাফের ভাষ্য মতে। এরপরে তারা আবার এইখানে চলে এসে আরেকজনের সাথে নুরুজ্জামান নামে একজনের সাথে আবার দ্বিতীয় বিয়ে হয়। এই দ্বিতীয় বিয়ের ঘরে নুর ইসলামের সাথে তার দ্বিতীয় বিয়ে হয়। এই ঘরেও একটা সন্তান জন্ম নেয়। এরপরে তার সাথে বনিবনা না হওয়ার কারণে এই পুনরায় আশরাফুলের সাথে আবার দ্বিতীয় বিয়ে হয়, মানে দুজনেরই দ্বিতীয় বিয়ে। দুজনেরই দ্বিতীয় বিয়ে হয়। এই এখন আমাদের মোটা দাগে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এই সতীনের কে খুশি করার জন্য এই আশরাফ তার দ্বিতীয় বউকে মেহেরের নেশাকে খুশি করার জন্য ঝগড়াঝাটি তো হয় পারিবারিক ভাবে এক জায়গায় থাকতে গেলে। এই কারণেই মূলত হত্যাকাণ্ডটা হয়েছে বলে আমাদের কাছে আপাতত মনে হচ্ছে। এখন এই হত্যাকাণ্ডের পিছনে আরো অন্য কোনো মোটিভ আছে কিনা, যেহেতু বর্ডার বেল্টে তারা থাকে, বাড়িটা একদমই বর্ডার বেল্ট, আমরা চেষ্টা করছি, আমরা রিমান্ডের প্রেয়ার দেব।